আজকে যে মশলা করা হবে, আজকে মশলা করা হবে না, আজকে তো কোনো ইয়া নাই ছোলার, আজকে সব ঝালমুড়ি মশলা করা হবে নাকি? এই যে মামা যে বাটতেছে, এটা বাটতে খুব সুবিধা হবে। এটা তো বাটবেন নাকি ইয়া করবেন না? এভাবে এটা বাটতে খুব সুবিধা হবে। এডি করার পর বাটবেন? বাটতে মানে এডি করার পর বাটবেন? হবে। বাংলা কি করতেছে, মেশিন দিয়ে করে তারপর বাটবে, নাহলে এটা চুলা থাকবে, তো এই জন্য এভাবে করলে পরে সুবিধা হয়। জি। এদিকে মশলা বানানোর জন্য চুলাটা ধরিয়ে দিয়েছে, সব কিছু বাটা শেষ। ও আগে ফ্রাই করবে, হ্যাঁ জিরা আগে ভাজবে আগে, তারপরে জিরাগুলো একটু ভাজা হবে আজকে। শুকনা জিনিস বাটা শেষ, এবার হচ্ছে ভিজা জিনিস সব করবে। জিরা একদম ভিজা নিচ্ছে, এখানে আদা কুচি করে নিয়েছে আর রসুন, সুন্দর করে বেটে মশলা করবে, পেস্ট করবে, তারপর মশলা হবে। আদা আদা বাটা হচ্ছে, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, একটু হলুদের গুঁড়া দিল, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়া দিচ্ছিল, তেল, হাতে না মাখালে এটা লবণ হবে না। লবণ কিছু পড়ে না, তাই না? মিক্স করতে সুন্দর করে, এত মশলা এতটা দিলে এবার কয় কেজি তেল লাগবে টোটাল এই মশলায়? 1 কেজি টোটাল তেল 5 কেজি দিলে সবচেয়ে ভালো। এই মশলায়? ওরে মা, কি কয়? সবচেয়ে ভালো হয়। তাল পারতে হবে যতক্ষণ গিরম না আছে। এটা কি বাদামি কালার হবে? একবারে বাদামি কালার? যখন তেলের গিরানটা ছেড়ে দেবে তখন আমি নিজেই বুঝতে পারবো যে এখন হয়ে গেছে। জিনিসটা খুব ভালো হয়। কি করে আমি লাভো একটু কম আছে, দুলটার বছর তো তেল আর একটু এখন তেল দেওয়ার পরে বেশি লাগবে না। 10-20 মিনিট হয়ে যাবে। এটাকে জাল হবে, এবার সেই মশলাগুলো দিচ্ছে। জিরা ইয়া না, জিরার গরম মশলার ফল বাটা না, এলাচ বাটা। কালারটা অন্য কালার আসতে গেলে কালারটা দেখানো চেঞ্জ হয়ে গেল, কালারটা দেখেছেন এই যে এটা কি মাংসের মশলা?
একটু হলুদ গুঁড়া দিচ্ছে, মশলা দেওয়া শেষ না? ওটা পরে, লাড়াটাই মেইন, মশলা নিচে ধরে তো। মশলা কি হয়ে গেছে মশলাটা আজকের মতো শেষ, মশলা শেষ। এখন ঠান্ডা করে পাতলে রাখতে হবে।